আসসালামু আলাইকুম। এসে কিচেনে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের চপ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। পেঁয়াজের চপ তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। ডিমটাকে আমি 4 ভাগে গোল করে কেটে নেব। ডিমটা কাটা হয়ে গেছে, এখন এটা এক সাইডে রেখে দেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। এর মধ্যে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এখানে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখানে 1/4 কাপ হলুদের গুঁড়ো আর হাফ চামচ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি। এখানে কিছু ধনিয়া পাতা কুচি নিয়েছি। এখন এগুলো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। পেঁয়াজটা মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 চামচ বেসন দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো বেসন দিতে পারেন। এটা একটু মাখিয়ে নেব। এখন এর মধ্যে হাফ কাপ চাউলের গুঁড়ি দিয়ে দেব। এখন সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা ধুয়ে হাতের মধ্যে তেল মাখিয়ে নেব। এখন এখান থেকে কিছু উঠিয়ে বল বানিয়ে তারপর হাত দিয়ে চ্যাপটা করে নেব। বড় করে চ্যাপটা করে এখন এর মধ্যে 1 টুকরা ডিম নিয়ে এভাবে চেপে চেপে আমি চপগুলো বানিয়ে নেব। এই যে এভাবে চ্যাপটা করে এখান থেকে 1 টুকরো ডিম নিয়ে কিছুটা নিয়ে এভাবে ঢেকে দিয়ে চেপে চেপে লাগিয়ে নেব। এই তো এইভাবে চেপে চেপে এই তো চপটা হয়ে গেল। আমি আরো একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো একটু বেশি করে নিতে হবে। আমি এখানে 4 ভাগ করে নিয়েছি, একটা বানিয়েছি আরো এখানে 3 ভাগ করেছি। এখন এই তো এর মধ্যে আরেকটু করে ডিম দিয়ে দেব। দিয়ে সাইড থেকে চেপে চেপে ডিমটাকে ঢেকে দেব। হাতের মধ্যে অবশ্যই তার তেল মাখিয়ে নিতে হবে, না হলে হাতের ভিতরে আটকে ধরবে। এই তো হয়ে গেছে। এভাবে আমি বাকি দুটো বানিয়ে নেব। আমার চপগুলো বানানো হয়ে গেছে। আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নিতে হবে। এখন একে একে চপগুলো তেলে ছেড়ে দেব। এগুলো কড়া আঁচে ভাজা যাবে না, মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পাশে লাল হয়ে গেলে অপর পাশটা ভেজে নেব। এক পাশটা লাল হলে অপর পাশটা উল্টে দিতে হবে।
চপগুলো আমার ভাজা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। এখন চপগুলো আমি তুলে নেব। চপটা ভাত পোলাও সবটার সাথেই খাওয়া যাবে, অনেক ভালো লাগবে। একবার বাসায় ট্রাই করে দেখবেন। তৈরি হয়ে গেল পেঁয়াজের চপ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।